রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছেছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পৌঁছেছেন, এর মধ্যে কি শুরু হয়েছে তার সাক্ষ্য গ্রহণ? না, দেখুন, তিনি কিছুক্ষণ আগে পৌঁছেছেন। এখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার কক্ষে আছেন, আর কিছুক্ষণের মধ্যে তিনি আদালতে আসবেন। অন্যান্য দিন কিন্তু আদালতের যে সাক্ষ্য গ্রহণ বা আদালতের কার্যক্রম মোটামুটি 11টা সাড়ে 11টার দিকেই শুরু হয়ে যায়। আজকে আমরা সেমনটি ধারণা করেছিলাম বা আমাদেরকে সেরকম একটা আভাস দেওয়া হয়েছিল যে সকালের দিকে আসবেন, কিন্তু তার হয়তো রাষ্ট্রীয় অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে তিনি দেরি করে এসছেন। 2:30টার দিকেই মূল সাক্ষ্য গ্রহণ শুরু হবে, তেমনটি আমরা জানতে পারছি। তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন এবং এসে চাংখারপুলের যে 6 হত্যাকাণ্ড গুলি করে সেই হত্যার ব্যাপারে তিনি যা জানেন এই মামলায় তিনি সাক্ষ্য দেবেন। এই মামলায় কিন্তু মোট 8 জন আসামি রয়েছেন এবং তাদের বিরুদ্ধে সেখানে যারা আসামি রয়েছেন তাদের অনেকেই, বিশেষ করে সাবেক যেই কমিশনার ছিলেন ঢাকার হাবিবুর রহমান, তিনি সুদীপ কুমার চক্রবর্তী জয়েন্ট কমিশনার ছিলেন। এছাড়া আরও অনেক সিনিয়র পুলিশ কর্মকর্তারা রয়েছেন যারা এখনো পলাতক রয়েছেন। কিন্তু এইখানে কনস্টেবল এবং শাহবাগ থানার ওসি অপারেশন যিনি ছিলেন আরশাদ, সেখানে নাসিরুল, ইমাজ সহ আরও 2-3 জন এখানে গ্রেপ্তার রয়েছেন। দেখুন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে যে সাক্ষ্য দেবেন সেই সাক্ষ্য কিন্তু তিনি এর আগে জবানবন্দি আকারে তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তা যিনি ছিলেন তার কাছে তিনি দিয়েছেন। সেখানে তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন, মোট 8 পৃষ্ঠার জবানবন্দি, এই খবর আমরা আগেই তুলে ধরেছিলাম। সেখানে যদি আমি একটু চাংখারপুলের ঘটনা বলি, সেখানে তিনি বলেছেন যে 5 আগস্টে তারা মূলত ছিলেন রাজধানীর মানিকনগরের দিকে, যাত্রাবাড়ি বা সায়দাবাদের যে মানিকনগর এলাকা ওই দিকেই ছিলেন। সেখান থেকে তিনি বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার চেষ্টা করেছেন, না পেরে পুরান ঢাকার এলাকা দিয়ে তিনি মিটফোর্ড হাসপাতালের এই দিক হয়ে ওইভাবে ঘুরে তারপরে নাজিমুদ্দিন রোড হয়ে তিনি এদিকে আসেন চাংখারপুলে। সেখানে এসে একটি ভবনের উপরে ওঠেন এবং সেখান থেকে তিনি দেখতে পান যে পুলিশ সরাসরি আন্দোলনকারীদের উপর গুলি করছে। তিনি যা দেখেছেন সেটি তার জবানবন্দিতে রয়েছে। সেখানে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ হতে দেখেছেন এবং পরবর্তীতে খবর পেয়েছেন সেখানে অনেকে শহীদ হয়েছে। তো এই ঘটনা তিনি আদালতে তুলে ধরবেন। আজকে হয়তো একদিনে তার সাক্ষ্য গ্রহণ শেষ নাও হতে পারে। আদালত স্বাভাবিকভাবে 4টা সাড়ে 4টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। তো সেই হিসাবে ঘন্টা 2-এর মধ্যে এই সাক্ষ্য নাও শেষ হতে পারে, আরও একদিন তিনি আসতে পারেন। কারণ এর আগে আমরা দেখেছি নাহিদ ইসলামকেও প্রায় 2 দিন ধরেই কিন্তু তিনি সাক্ষ্য দিয়েছেন। সুতরাং এই সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে কিন্তু আবার তাকে জেরা করবেন শেখ হাসিনার পক্ষে, এই যে চাংখারপুল হত্যা মামলায় যে সমস্ত আসামিরা রয়েছেন তাদের যারা আইনজীবী রয়েছেন তারা তাকে জেরা করবেন এবং জেরার পরেই মূলত তার সাক্ষ্য এবং জেরা এটি শেষ হলেই বলা যাবে যে তার সাক্ষ্য গ্রহণ শেষ। এই মামলায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মূলত 19তম সাক্ষী তিনি এই মামলায়। এর আগে 18 জন কিন্তু সাক্ষী দিয়েছেন। নিশ্চয়ই বাশার, নিশ্চয়ই উনি বের হলে পরে আপনার মাধ্যমে হয়তো আমরা তার বক্তব্য জানতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।